বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এখানে ক্লাস নবম দশম শ্রেণীর এখানে ইয়োগা নামে একটি প্যাসেজ আছে, সেটা আমরা আলোচনা করব খুব সুন্দর করে, এখানে বাংলা বোঝার চেষ্টা করব। আচ্ছা, ইয়োগা হচ্ছে, দেখো, দ্য ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস, ঠিক আছে? এটা বাংলায় যোগ ব্যায়াম বলে। অনেক স্বাস্থ্য উপকারিতার সন্ধান করুন, বা আমরা এখানে দেখব হেলথ বেনিফিটস মানে আমাদের কি কি উপকার করে স্বাস্থ্যের জন্য, সেগুলো আমরা দেখব। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা, আমরা ইয়োগা এখন বুঝবো এটা কি আছে। দেখো, ইয়োগা ইজ এ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ। পশ্চার হচ্ছে অঙ্গভঙ্গি, ঠিক আছে? জেস্টার আছে না, জেস্টার একটা ওয়ার্ড আছে, জেস্টারের সিনোনিম হচ্ছে পশ্চার। এটা হচ্ছে অঙ্গভঙ্গি, চলনভঙ্গি এরকম আর কি। হ্যাঁ, অ্যান্ড ব্রেথিং মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের এখানে কি এক্সারসাইজ বা ব্যায়াম। তোমরা এই পিকচারগুলো দেখো, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইয়োগা। এরকম মানুষ ইয়োগা করে, বিশেষ করে বিভিন্ন ফ্রেন্ডস যখন বড় হবা তখন দেখবা তোমার ফ্রেন্ডরা বিভিন্ন ট্যুরে গিয়ে বিভিন্ন ঝর্ণা সমুদ্রের পাড়ে বসে এরকম ইয়োগা করতেছে। আচ্ছা, ইট মিনস হচ্ছে এই ইয়োগাটা ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস। তোমাকে নিয়ে আসবে কি একটা শারীরিক এবং কি তোমার মানসিক একটা শৃঙ্খলা নিয়ে আসবে, বুঝতে পারছো? টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, এবং সেটা তোমার মনের শান্তি এবং তোমার যে বডি আছে শরীরের শান্তি নিয়ে আসবে। হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, তোমাকে কী করবে? সাহায্য করবে। হেল্পিং ইউ রিল্যাক্স, তোমাকে এখানে শান্ত থাকতে সাহায্য করবে। অ্যান্ড ম্যানেজ স্ট্রেস, এবং যে চাপ আছে সেটা তুমি ম্যানেজ করতে পারবা। হ্যাঁ, অ্যান্ড অ্যাংজাইটি আছে সেগুলো তুমি ম্যানেজ করতে পারবা বা নিয়ন্ত্রণ করতে পারবা, ঠিক আছে? অ্যাংজাইটি হচ্ছে দুশ্চিন্তা, উদ্বেগ যেগুলো আছে সেগুলো তুমি নিয়ন্ত্রণ করতে পারবা। আচ্ছা, ট্র্যাডিশনাল ইয়োগা, যেটা ট্র্যাডিশনাল মানে প্রথাগত, যেটা আগে করা হতো, ইয়োগা পুটস এমফাসাইজ অন বিহেভিয়ার, এটাই জোর প্রদান করে তোমার যে বিহেভিয়ার আছে, আচরণ আছে, সেটার উপরে। ডায়েট, খাদ্যাভ্যাস অ্যান্ড মেডিটেশন। মেডিটেশন হচ্ছে ধ্যান, বুঝতে পারছো? যে ট্র্যাডিশনাল ইয়োগাটা আছে সেটা এখানে জোর প্রদান করে। ইমপ্রেসেস অন হচ্ছে জোর প্রদান করা, তোমার যে বিহেভিয়ার আছে, ডায়েট আছে, এখানে খাদ্যাভ্যাস অ্যান্ড মেডিটেশন, এবং তুমি যে ধ্যান করবা সেটার উপরে জোর প্রদান করে, মানে সেই বিষয়গুলো তোমাকে করতে বলে। আচ্ছা, বাট কিন্তু হ্যাঁ, ইফ ইউ জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু তুমি যদি শুধু খোঁজো তোমার যে একটা মানসিক চাপ আছে, ঠিক আছে? স্ট্রেস মানে চাপ ম্যানেজমেন্ট, সেই চাপগুলো তুমি ম্যানেজ করবা বা এখানে কি করবা? নিয়ন্ত্রণ নিয়ে আসবা। অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, তুমি তোমার পুরো এন্টায়ার মানে সম্পূর্ণ লাইফস্টাইলটা চেঞ্জ করবা না। ইয়োগা ক্যান স্টিল হেল্প ইউ, ইয়োগা তোমাকে কি তারপরও সাহায্য করবে। এটা মেবি তোমরা, আচ্ছা, এটা মেবি সেন্টেন্সটা তোমরা বুঝতে পারো নাই। এটা বলছে এখানে উপরে সেন্টেন্সটা দেখো, বলছে ট্র্যাডিশনাল যে ইয়োগা আছে সেটা তোমাকে বিহেভিয়ার, এখানে তোমার আচার, তোমার খাদ্যাভ্যাস এবং তোমার যে ধ্যান ধারণা আছে সেগুলোর উপর জোর প্রদান করে। এগুলো মিনস হচ্ছে তোমাকে সব কিছু করতে হবে। কিন্তু এটা বলছে আবার, কিন্তু তুমি যদি শুধু একটা ভালো স্ট্রেস ম্যানেজমেন্ট, শুধু তোমার মানসিক চাপ থেকে মুক্তি থাকতে চাও বা সেগুলো কমাতে চাও, তুমি ইয়োগা করতে পারবা, ঠিক আছে? এবং তোমার এন্টায়ার লাইফস্টাইল, তোমার সম্পূর্ণ লাইফস্টাইল পরিবর্তন করতে হবে না, এবং এক্ষেত্রেও তোমাকে স্টিল হেল্প করবে ইয়োগা। আচ্ছা, এটা আর কি বলছে। পরে কি আছে আমরা দেখি। ইয়োগা ট্রেনার্স গ্রাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স। ওরা কি করে? যে ইয়োগা ট্রেনার্স আছে যারা এখানে প্রশিক্ষণ দেয় আর কি, গ্রাজুয়ালি ক্রমে ক্রমে চুজ ইজিয়ার টু কমপ্লেক্স, এখানে সহজ থেকে পছন্দ করে অধিকতর যে কমপ্লেক্স যেগুলো আছে কঠিন, সেগুলো তোমাকে অ্যাক্টিভিটিস, এই কাজগুলো করতে দেবে ফর প্র্যাকটিশনার্স, যারা এখানে কি আছে অনুশীলনকারী আছে, এদেরকে সহজ থেকে কঠোর কাজগুলো করতে দেবে। যারা এখানে প্রশিক্ষক আছে বা টিচার আছে, তোমাকে আস্তে আস্তে শুরুতে সহজ দেবে, তারপর ধীরে ধীরে সেখান থেকে কঠিন পর্যায়ে বা অ্যাক্টিভিটিসে চলে যাবে, আচ্ছা, বা কাজকর্মে চলে যাবে, এরকম আর কি। হাউএভার, যাই হোক, অল প্র্যাকটিশনার্স, সকল যে অনুশীলনকারী আছে, ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস, সকলের সমান প্র্যাকটিস এখানে কি প্রয়োজন হয় না। এটা তোমরা মনে রাখো, ইয়োগা বলো, কাজ বলো, এক্সারসাইজ বলো, এখানে বয়স ভেদে পার্থক্য আছে, এটাও সেম, এখানে সকলের একই না। হ্যাঁ, দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা, ইয়োগার যে হেলথ বেনিফিটস আছে, স্বাস্থ্যের যে উপকারিতা আছে, সেগুলো আমরা দেখব। দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা, ইয়োগা যে সম্ভাব্য একটা স্বাস্থ্যের জন্য উপকার থাকবে সেটা কি? আর নিউমেরিয়াস, এটা হচ্ছে অনেক বিপুল পরিমাণে। অ্যান্ড মে ইনক্লুড, এবং এখানে কিছু অন্তর্ভুক্ত হতে পারে, সেগুলো কি দেখো? স্ট্রেস রিডাকশন, হ্যাঁ, মানে ওই যে চাপ, এই যে মানসিক চাপ আছে সেটা কমিয়ে ফেলবে ইয়োগা।
উইথ ইস কোয়াইট এবং পারসাইজ মুভমেন্ট। কোয়াইট হচ্ছে একদম শান্ত, পারসাইজ মানে যথাযথ মুভমেন্টের মাধ্যমে এই যে তুমি ইয়াগা করবা, হাত পা নাড়াবা বা একটা যে কোনো একটা এক্সারসাইজের মতো করবা, সেটা তোমাকে কী করবে, ইয়াগা ড্র ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি অ্যান্ড ক্যাওটিক ডে। তোমাকে কি করবে, তোমাকে ফোকাস করতে বলবে, তোমাকে মনোযোগ দিবে। কোত্থেকে নিয়ে আসবে এটা দেখো, হ্যাঁ, ফ্রম ইউর বিজি অ্যান্ড ক্যাওটিক ডে। তুমি একটা বিজি এবং ক্যাওটিক মানে একটা বিশৃঙ্খলা দিন থেকে তোমাকে একটা মনোযোগে ফিরিয়ে আসবে, হ্যাঁ, টুয়ার্ডস কাম, এখানে শান্তর দিকে তোমাকে নিয়ে আসবে, তোমাকে শান্ত করবে, তোমাকে মনটাকে, তোমার বডিটাকে, অ্যাজ ইউ মুভ ইউর বডি প্রসেস দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন। ঠিক আছে, অ্যাজ যেহেতু ইউ মুভ, তুমি এখানে মুভ করতেছো তোমার বডিটাকে কিভাবে, এই যে বিভিন্ন পোসে মানে বিভিন্ন এখানে অঙ্গভঙ্গিতে, সেটা হচ্ছে দ্যাট রিকোয়ার, যেটার জন্য প্রয়োজন ব্যালেন্স, একটা ব্যালেন্স ভারসাম্য প্রয়োজন, অ্যান্ড কনসেন্ট্রেশন এবং একটা মনোযোগ প্রয়োজন। এবং এগুলো তুমি যদি অ্যাজ ওয়েলি করতে পারো প্রপারলি, তাহলে কি তোমাকে একটা কাম বা পিস নিয়ে আসবে। কোত্থেকে নিয়ে আসবে, তোমাকে একটা বিজি অ্যান্ড ক্যাওটিক ডে থেকে তোমাকে শান্ত করে ফেলবে এই ইয়োগাটা। আচ্ছা, আমাদের হলের বিভিন্ন বন্ধুরা আমরা দেখতাম আগে, ওরা ঘুম থেকে উঠে এই যে কিছু এক্সারসাইজ করে, তারপর ইয়োগা বা এখানে যে মেডিটেশন আছে, ধ্যান আছে, সেগুলো করতো, কারণ ওদের স্ট্রেস ম্যানেজমেন্ট এবং মানসিক চাপ থেকে দূরে থাকার জন্য। তোমরা চাইলে এগুলো করে দেখতে পারো প্র্যাকটিক্যাল লাইফে। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্রিজড ফিটনেস, তোমার ফিটনেসটাও বৃদ্ধি করবে। অ্যাজ ইউ লার্ন, তুমি যেহেতু শিখবে, রিফাইন নিউ প্রসেস, এবং তুমি রিফাইন এখানে শিখবে এবং উন্নতি করবে নতুন নতুন যে প্রসেস তো বুঝো অঙ্গভঙ্গি। আমরা ছবি তোলার ক্ষেত্রে বলি না যে এখন একটা ডিফারেন্ট পোজ দে, আর একটা ডিফারেন্ট মানে আলাদা আলাদা পোজ আর কি, ঠিক আছে, এগুলো আর কি। আচ্ছা, ইউ মে এনজয় ইমপ্রুভড ব্যালেন্স, তোমার যে ইমপ্রুভড উন্নত হবে ব্যালেন্স, ঠিক আছে, সেটা তুমি এনজয় করবা। অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এবং তোমার যে ফ্লেক্সিবিলিটি আছে, নমনীয়তা আছে, ঠিক আছে, রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ, এবং তোমার গতির যে পরিসর এবং শক্তি বৃদ্ধি পেতে থাকবে, সেগুলো তুমি এনজয় করবা। এটা সবার ক্ষেত্রে করে, এটা সবার ক্ষেত্রে ঘটে যারা এখানে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করে, জিম করে, ওরাও যখন জিমে যায় ওই বিষয়গুলো এনজয় করে। ওর এখানে মাসেল হয়, মাসেল গেইন করে, বিভিন্ন উন্নত হয়, এটা দেখে এরকম কি ওর ভালো লাগে আর কি, বিষয়টি এনজয় করে। এরকম যারা ইয়োগা করবে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো এনজয় করবে। আচ্ছা, অ্যান্ড দিস মিনস, এবং এগুলোর মানে হচ্ছে, এটা তোমাকে বুঝাবে, ইউ আর লেস লাইকলি টু ইনজুর ইউর সেলফ, এবং তুমি খুব কম ইনজুর হবা, মানে এখানে আঘাতপ্রাপ্ত হবা ইন ইউর ফিজিক্যাল এন্ডেভিয়ার্স, তোমার যে দৈনিক যে কাজকর্ম থাকে সেগুলোর ক্ষেত্রে করার ক্ষেত্রে তুমি কম এখানে আঘাত হবা বা কম ইনজুর হবা। অর ইন ইউর ডেলি অ্যাক্টিভিটিস, এবং তোমার যে ডেলি অ্যাক্টিভিটিস আছে সেগুলোর ক্ষেত্রেও তুমি কম ইনজুর হবা, কারণ তুমি যদি এগুলো করো তোমার শরীরটা ফিট থাকবে এবং তুমি অনায়াসে তোমার এই শারীরিক এবং ডেইলি যে কাজগুলো আছে সেগুলো তুমি করতে পারবা। ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস, এখানে কি করবে, তোমার যে দীর্ঘস্থায়ী যে বিভিন্ন রোগ আছে সেগুলো তোমাকে হেল্প করবে, বুঝতে পারছো। ম্যানেজমেন্ট ক্রনিক হেলথ কন্ডিশন, তোমাকে যে অনেক শরীরের রোগ আছে, পুরনো রোগ, সেগুলোকে ম্যানেজ করতে বা এখানে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে ইয়োগা। ইয়োগা মাইট হেল্প ইন ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন, ইয়োগা কী করবে, এখানে তোমাকে সাহায্য করবে ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন, অনেক রকম স্বাস্থ্য এখানে হেলথ কন্ডিশনে তোমাকে সাহায্য করবে। সাসাস ক্যান্সার, এই যে ক্যান্সার আছে, ডিপ্রেশন আছে, হতাশা আছে, পেইন, এই যে বিভিন্ন কষ্ট দুঃখ, অ্যাংজাইটি, এটা হতাশা, দুঃখ দুর্দশা, অ্যান্ড ইনসোমিয়া, এই যে ইনসোমিয়া অর্থ কি, অনিদ্রা, যেটা ঘুম হয় না, ফেটিক মানে ক্লান্তি, অ্যান্ড মুড শিফট হচ্ছে মেজাজ যে পরিবর্তন, ঠিক আছে, আমরা যে বলি না মুড অফ, এরকম যে মুড পরিবর্তন, তারপর ক্যান্সার, ডিপ্রেশন, পেইন, এংজাইটি, ইনসোমিয়া, ফেটিক, এগুলো থেকে তোমাকে কি করবে, হেল্প করবে আর কি, বুঝতে পারছো। আচ্ছা, ইয়োগা ক্যান অলসো হেল্প, এখানে আরও সাহায্য করতে পারে, রিডিউস হার্ট রেট, এখানে যে হার্টের বিভিন্ন হৃৎপিণ্ডের যে সমস্যা আছে, অ্যান্ড ব্লাড প্রেশার, এবং ব্লাড প্রেশার, ঠিক আছে, রক্তচাপ যেটা আছে এটাও কমাতে সাহায্য করে, বুঝতে পারছো। আচ্ছা, রিডিউস করবে তোমার হার্ট রেট, হার্টের যে গতি আছে, এবং ব্লাড প্রেশার, সেগুলো কমাতে সাহায্য করবে। এবং ওয়েট লস, তোমার যদি অনেক ওয়েট লস থাকে, হ্যাঁ, এবং ওয়েট তোমাকে কমিয়ে ফেলবে, এটাই আর কি। দেখো ওয়েট লস সম্পর্কে কী বলছে, এখানে কিছু আরও আছে। ইফ ইউ ওভারওয়েটেড, তুমি যদি এখানে ওভারওয়েট থাকো, অতিরিক্ত ওজন থাকে তোমার, অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, তুমি যদি বিশৃঙ্খলাভাবে খাও, মানে কোনো অর্ডার ছাড়া খাও, মনে করো এখন খেয়েছো, আবার 2 ঘন্টা পর খেলা, আবার 2 ঘন্টা না 4 ঘন্টা পর খেলা, মানে কোনো খাবার কোনো শৃঙ্খলা নাই, মানে আধা ঘন্টা পর খেলা, আবার 5 ঘন্টা পর খেলা, এটা হচ্ছে ডিসঅর্ডার আর কি। ইয়োগা মে হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে, মেক দ্য
হেলদি লাইফস্টাইল চেঞ্জ, তোমার একটা হেলদি এখানে স্বাস্থ্যবান লাইফস্টাইল পরিবর্তন করতে সাহায্য করবে। নেসেসারি টু, যেটা প্রয়োজন টু গেইন কন্ট্রোল ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট, যেটা তোমাকে সাহায্য করবে অথবা কন্ট্রোল করতে দিবে তোমার যে ইটিং আছে, যে খাবারটা আছে, এবং তোমার রিডিউস করবে তোমার যে ওয়েট আছে সেটাকে কমিয়ে ফেলবে। রিডিউস মানে কমানো। আচ্ছা, হোয়াইল যখন বা যেখানে, ইউ শুডেন্ট এক্সপেক্ট, হ্যাঁ বা আশা করা উচিত না, শুড নট আর কি, ঠিক আছে। শুড নটকে আমরা সংক্ষেপে বলতে পারি শুডেন্ট। ইয়োগা টু কিওর ইউ অর অফার 100% রিলিফ, তোমাকে এখানে 100% যে ইয়োগা মুক্তি দিবে বা সব রোগ থেকে তোমাকে রেহাই দেবে এরকমটা তোমাকে মনে করা উচিত না। ইট ক্যান হেল্প, এটা তোমাকে সাহায্য করতে পারে। সাম হেলথ কন্ডিশনস, কিছু হেলথ কন্ডিশনে সাহায্য করতে পারে। হোয়েন যখন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট, এবং এটার সাথে কি যথাযথ এই যে স্বাস্থ্য সমস্যার জন্য কি তোমার এখানে চিকিৎসাও সহায়তা হতে পারে, বুঝতে পারছো? তখন তোমাকে ইয়োগা হেল্প করবে। তুমি এখন ইয়োগার উপরে বসে থাকলে তোমার যদি ঔষধ প্রয়োজন হয় সেগুলো তুমি না খেলে তাও তোমাকে হেল্প করবে না, এটা আর কি বলছে। অ্যান্ড এবং ইফ ইউ আর অলরেডি এনজয় গুড হেলথ, তুমি যদি একটা বর্তমানে অলরেডি একটা ভালো স্বাস্থ্য এনজয় করো বা তোমার একটা ভালো স্বাস্থ্য থাকে, তাহলে অনেকে ভাববে আমি আর ইয়োগা করে কী করবো না। অনেকে এটাও ভাবে আমি এখন ভালো স্বাস্থ্য আছি বা আমি ব্যায়াম করে কী করবো না। ভালো স্বাস্থ্য থাকার পর তোমাকে ইয়োগা করতে হবে, তোমাকে এক্সারসাইজ করতে হবে। এই যেটাই বলছে, ইয়োগা ক্যান বি এনজয়েবল সাপ্লিমেন্ট, এটা হতে পারে একটা এনজয়েবল সাপ্লিমেন্ট, হ্যাঁ, টু ইয়োর রেগুলার ফিটনেস রুটিন। তোমার যে একটা ফিটনেস রুটিন আছে বা ভালো থাকার যে রুটিন আছে সেটার জন্য এটা কি অবশ্যই ভালো হবে, এবং তুমি এটা করতে পারো তুমি যদি ভালো হেলথ থাকো, তোমার যদি ভালো স্বাস্থ্য থাকে, তারপর তুমি এটা কন্টিনিউ করতে পারো বা করা উচিত। থ্যাংক ইউ অল।